নাকি বড়ই উত্তত আর বড়ই বেয়ারা। হ্যাঁ, বলে কিনা আপনার সঙ্গে দেখা না করে ও নরকে যাবে না। আর এও বলেছে মহারাজ আমি নাকি ওর ওই পাপ পুণ্যের হিসেবে খাতায় ভুল করেছি। চিত্রগুপ্ত, এই মনুষ্যটির কাছে টিকা টিপ্পণীর ভান্ডার আছে, কারণ অনেক বছর আগে আমারই সামনে দাঁড়িয়ে আমার সমালোচনা একজন করেছিল। সে অনেক বছর আগের কথা, আর আমারই সামনে যাকে চিত্রগুপ্ত শোনো, এই ব্যক্তি আর কি কি কর্মকাণ্ড করতে পারে সেটা জানতে আমি কৌতূহল বোধ করছি। বুঝতে পেরেছো? বাবা কি কঠিন বাংলা বলেন না আপনারা, আমি কিছু বুঝতেই পারছি না আর্ধেক জিনিস। বাট ঠিক আছে, মোটামুটি ধরতে পেরেছি। আমার দৌড় কতটা সেটা জানতে চাইছেন তাই তো? দেখবেন একটা মোবাইল থাকলে না এক্ষুনি দেখিয়ে দিতাম, আমার দৌড়ের ট্রেলার দেখিয়ে দিতাম। মোবাইল? এটা আবার কি বস্তু? আরে মোবাইল যেটা এরকম ভাবে কথা বলে, যেটা মোবাইল। অনুধাবন করেছি, অপেক্ষা করো। শোনো, দুদিন পূর্বে যে দূরাভাস চোরকে নরকে পাঠানো হয়েছে তার কাছ থেকে যে ভ্রাম্যমান দূরাভাসগুলি পাওয়া গেছিল সেগুলো সব নিয়ে এসে এখানে আমার সামনে হাজির করো। যাও। কি আনতে বলবো? এই দেখো, বোঝে না? আরে বাবা, তোমাদের ভাষায় যাকে বলে মোবাইল। বাবা, মোবাইল ফোনের যে এত কঠিন নাম হয় এই প্রথম শুনলাম জীবনে। কি সব বলে যাচ্ছে, দূরভাষ প্রভাস, সে কি ব্রাহ্মণে কি আর বলে। ওরে বাবা, তোমায় অত জানতে হবে না, তুমি চুপটি করে এখানে দাঁড়িয়ে থাকো। বাবা, বেশ বড় চোর, অনেকগুলো ফোন। সো রেডি? লিসেন, আপনারা ভালো, খারাপ নয়, খুব ভালো, জাস্ট একটু পলিশিং দরকার। বাট আই এম দেয়ার টু গাইড ইউ, আমি আছি, কোনো চিন্তা নেই। সো লেটস বিগিন। হ্যাঁ, করেছে বলছি কি, ওই কাঁচকলা দেখাচ্ছে কেন? সেটা আমি কি করে জানবো? Kolkata, get down tonight. Bojo Gorango to all the ladies. Get down tonight, the beats are right. Bojo Gorango, let's get it on now. Down tonight, the beats are right. Head to the party, let's go, yo, yo. Get down tonight, the beats are right. Bojo Gorango, let's get it on now. Down tonight, the beats are right. Bojo Gorango, Bojo Gorango. Bojo Gorango. Got a wish that you wanna be a part. Gotta be a Krishna love from the start. Watch your body move, watch your body move, watch your body move. Now you feel that move. Shake your body down, shake it to the ground. Get in the club, now you feel that sound. Get on the move, get on the move, get on the move. Do the Krishna way, get on the move. বাড়ির লোকেশনটা সেট করে রাখি। বাহ, এখানে ইন্টারনেটের স্পিড তো
100G? এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 10,000 crore কিলোমিটার। 10,000 কোটি কিলোমিটার। কোন গাড়ি আমাকে নিয়ে যাবে? মাই গুডনেস। এখন আমার একজনই ভরসা, এই শিংওয়ালা চোমড়া জায়গা। আমিও চাইছিলাম ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে, কিন্তু সেই সময়টুকু আমায় দেয় না কেউ। না 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 না, আকাশের বেঁচে যাওয়ার যদি 1% চান্সও থাকে, সেই চান্সও রাখা যাবে না, কিছুতেই না। না না ডার্লিং, আমার কিন্তু বেটাকে দেখে ভালো লাগছে না। বেটার অবস্থা ভালো না। কলকাতা অব্দি ওকে নিয়ে যাবো, অতটা টাইম কি আমাদের হাতে আছে? আই ডোন্ট থিঙ্ক সো। তার থেকে এখানে গ্রামে কাছাকাছি যদি কোনো হেলথ সেন্টারে নিয়ে যাওয়া যায়, আমার মনে হয় অনেক টাইম সেভড হবে, সেটাই বেটার হবে। লেটস জাস্ট টেক হিম দেয়ার প্লিজ। আমাকেও আপনাদের সাথে নিয়ে চলেন, দোহাই দোহাই আপনাদের। যদি ভালো চাও তো আমাদের ফলো করবে না, স্টে অ্যাওয়ে। আমাদের দাদাভাইয়ের ডেড বডি দাদাভাইয়ের আশেপাশে যদি তোমাকে দেখতে পাচ্ছি না, তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। মাটি ভোরদা, গাড়িতে উঠতে বললাম তো আপনাকে, সময় চলে যাচ্ছে বললাম না? কি হলো? হাত লাগাও, তোমরা নিয়ে চলো, দাঁড়িয়ে আছো কেন? ডার্লিং, লেটস গো, লেটস জাস্ট টেক হিম। আকাশ, আকাশ, আরে বসুদা, হাত লাগাও, যাও। ছি মাটি, ছি। তুমি আমাদের বাড়িতে পা রাখতে না রাখতে আমাদের ছেলেটা আমাদের ছেড়ে চলে গেল। Shame on you. Shame on you. আমাকে যেতে দেন, আমাকেও ভাইরাস বাবুর সাথে নিয়ে যান। কি করতেছেন নাকি? আমায় নিয়ে যান আপনারা। আমায় যদি ভাইরাস বাবুর সাথে না যেতে দেন, তাহলে আমি তার কাছে যাব যে পেশহরি। ভাইরাস বাবুকে এই বিষের জ্বালা থেকে তাকেই মুক্ত করতে হবে। এই একটা ট্রেন্ডিং জামা কাপড়ের জন্য একদম বেস্ট। ঠিক আছে, এইগুলো ছাড়তে হবে, এগুলো ব্যাক ডেটেড, বোঝাতেই পারছি না, সব পড়লে হয় নাকি? আর এই দেখো, রাত্রিবেলা 2টো, তখন খিদে পেয়েছে, কি করবো? কোনো টেনশন নেই, এই অ্যাপটা বেস্ট, একদম এখানে এসে ডেলিভার করে দিয়ে যাবে। মানে আমি যাহা আহার করিব তাহাই প্রদান করিবে? ইয়েস, অ্যাবসলিউটলি। পটলের দোলমা টু পাস্তা, এভরিথিং একদম এইখানে, ডোরস্টেপ। এত খাবার দাবারের কথা বলতে বলতে না আমার কিরকম খিদে পেয়ে গেল। তোমার সহিত বাক্যালাপ করিয়া আমি প্রীত হইয়াছি, কিন্তু ব্যাপার হইতেছে যে আমার দ্বীপ্রাহরিক আহারের সময় হয়েছে। তুমি এবার ধীরে ধীরে প্রস্থান করো। আমি জানতাম আমার সঙ্গে আপনার দেখা হলে আপনার ডিসিশন চেঞ্জ হবেই হবে। এইবার আপনার স্টাফদেরকে বলুন আমাকে যেখান থেকে নিয়ে এসছে সেখানে যেন ছেড়ে দেয়, বাস। দারুণ সব খাওয়া দাওয়ার। এত খাবার তো আপনারা নিশ্চয়ই খেতে পারবেন না, সো ডোন্ট ওয়ারি, আই এম দেয়ার, লেট মি হেল্প ইউ। আমি সাহায্য করছি। শোনো,
মনুষ্য প্রজাতির এক অদ্ভুত নিদর্শন বলিয়া আমি তোমার সাথে খানিকটা সময় অতিবাহিত করিয়াছি। তার মানে এই নয় যে তুমি আমার কোলে উঠিয়া বসিয়া পড়িবে। দেখো, তোমার জন্য নরকের সমস্ত প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার তুমি অপসারিত হও। তোমাদের বাসায় ফেজে পড়ো, মানে সরে পড়ো। হ্যাঁ, আবার নরক, আবার একই কথা হচ্ছে। কিন্তু আমি বারবার আপনাদেরকে বলছি, আপনাদের সিস্টেমে একটা গ্লিচ আছে। ইটস এ গ্লিচ। বারবার সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, হ্যাং করে যাচ্ছে। আমাকে যদি নরকে নিয়ে যেতেই হয়, তাহলে আমাকে পরিষ্কারভাবে দেখাতে হবে যে কোন কোন পাপের জন্য এক্স্যাক্টলি আমাকে নরকে পাঠানো হচ্ছে। চিত্রগুপ্ত, আগে মহারাজ যাও, পাপ পুণ্যের খাতাটা নিয়ে এসো। বড় ক্ষুধার উদ্রেক হয়েছে গো, শুরু করা যাক তাহলে, বেলা হয়ে গেছে। মহারাজ, মহারাজ, এই যে পাপ আর পুণ্যের খাতা আমি নিয়ে এসেছি। এটা হচ্ছে পুণ্য, এটা পাপ। এই পুণ্যটা এখানে থাক, আপনি বরঞ্চ আগে এই বালক জীবনে কত পাপ করেছে সেটা বরঞ্চ দেখুন। দেখি 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 দেখুন। আরে কি হলো? আর কতবার চেক করবেন? গুরুজনের সাথে অসৎ আচরণ করো তুমি, হ্যাঁ? আর পিতার প্রতিও কটু বাক্য প্রয়োগ করো। হ্যাঁ, করি। আপনি বলেছেন, এবার আমার ভার্সনটাও আপনাকে শুনতে হবে। ওই মিস্টার লাহিড়ী যে কি জিনিস আপনি জানেন না। তুমি কিন্তু পুনরায় পূর্বতন পাপের মতো পাপ করছো। এর ফলে তোমার পাপের ঘটিতে নতুন পাপ কিন্তু সংযোজিত হচ্ছে। আশ্চর্য, তুমি তো মহাকর্ম নিপুণ এক নবকিশোর। তুমি মিথ্যা বাক্য উচ্চারণ করো, তুমি অর্থ ধার করে ফেরাও না, অর্থ উপার্জনের নিমিত্তে তুমি অন্যকে প্রতারিত করতে কুণ্ঠিত হও না। আরে স্লো ডাউন, স্লো ডাউন, একটু ধীরে বলুন। কি এত কঠিন কঠিন বলে বুঝবো কি করে? আমি তো বুঝতেই পারছি না। কমা, সেমিকলন, দাড়ি বাড়ি একটু দিন। কি অদ্ভুত বাবা। আত্মস্বার্থ সাধনের জন্য তুমি অপরের হৃদয় দুঃখ দান করো। অগ্নি সাক্ষী করা পত্নীকেও অস্বীকার করার দুঃসাহস দেখিয়েছ। মাটির কথা বলছে। তুমি বিবাহ নামক পবিত্র বন্ধনকে অপমান করো। তুমি তোমার পত্নীর নয়নের জলধারার কারণ। স্বামীর ন্যায় যেখানে স্নেহ প্রদর্শন এবং কর্তব্য দেখানো প্রয়োজন, তা তুমি করনি, বরং তুমি তাকে কটু বাক্য প্রয়োগ করেছ, অপমান করেছ, তার সহিত দুর্ব্যবহার করেছ। তোমার কুকর্মের জন্য তোমার স্ত্রীকে বারংবার অপমানিত হতে হয়। চুপ করুন প্লিজ, চুপ করুন। আমি আর শুনতে পাচ্ছি না, চুপ করুন। তোমার ন্যায় ব্যক্তি যদি নরকে গমন না করে, তাহলে কোথায় গমন করবে? তোমার গুণের যে বাহার প্রদর্শিত হচ্ছে, তাতে এখন মনে হচ্ছে আমাকে, মানে যমরাজকেই তোমার হাতে ধরে নরকে নিয়ে যেতে হবে। মা, তোমার অভাগী সন্তান তোমার সামনে এসে দাঁড়াইছে। আমি প্রাণ ভরে তোমায় ডাকবো মা। তুমি যতক্ষণ না তুষ্ট হবে, আমি তোমার আরাধনা করব। তুমি শুধু আমার ভাইরাস বাবুকে ফিরায় দাও। তুমি আমার শেষ ভরসা। মনসা দেবী
গরম কেন? বাপ রে বাপ, এটা কি? হ্যাঁ, এটা তো একটা কড়াই, এতে তেল ফুটছে কেন? ব্যাপারটা কি এরকম? মাঝখানে একটা কড়াই, তেল ফুটছে কেন? এটা দেখি। বুঝেছি, বারবিকিউ। হ্যাঁ, আয়োজন থেকে তো তাই মনে হচ্ছে, আগুন এইসব ব্যাপার। ও, আপনার তো আবার বারবিকিউ মানে বুঝবেন না। বারবিকিউ হচ্ছে, ঠিক ধরেছি কিন্তু। হ্যাঁ, এই যে শিক, তাতে মশলা দেওয়া মাংস দিয়ে আগুনের তাপে আস্তে আস্তে ব্যাপারটাকে হিট করতে হবে, নিয়ে ধীরে 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 মাংসটা তৈরি। ও বাবা, মানে বলতে বলতে একদম জিভে জল চলে আসছে। কি ব্যাপার, পিকনিক টিকনিক নাকি? হ্যাঁ, এই যে পাপ পাপ, তোমার ওই পাপের কথা মাথায় রেখে, মানে তোমার কি দণ্ডবিধি হবে, কি শাস্তি হবে, তার জন্য ওই বারবিকিউয়ের আয়োজন করা হচ্ছে। আরে, এটাও কি আমার সাথে ইয়ার্কি মারতে শুরু করে দিয়েছে নাকি? এই, আমি একটু খাবো বলেছি, তাই জন্য আপনারা এরকম করবেন তো? এত কিফটি আমি জানতাম না। শোনো, এখানে তোমার শাস্তির বন্দোবস্ত হচ্ছে। ওই যে দেখছো উনান, উনানের ওপর কড়াইতে টকবক করে তেল ফুটছে। হয় তোমাকে ওই তেলের মধ্যে ফেলে কুড়মুড়ে করে ভাজা হবে, অথবা এই শিকে বিদ্ধ করে দাহনাগ্নির অল্প জালে, হ্যাঁ, সিদ্ধ করা হবে, সেঁকা হবে। অনন্তকাল ধরে তুমি মৃত্যু যন্ত্রণা ভোগ করবে, কোনদিনও মোক্ষ লাভ করতে পারবে না। এই দাঁড়ান, একদম ভিলেনের মতো হাসবেন না। এসব কি? হ্যাঁ, কুড়মুড় করে ভাজবো, সেদ্ধ করবো, অদ্ভুত। মানুষ কি খাবার জিনিস নাকি? ভাবা যাচ্ছে না, এই অল্প ক্রিয়েটিভিটি নিয়ে এরকম নরক চালাচ্ছেন। অ্যামেজিং। আরে, শাস্তি দিতে হলে কিছু ইনোভেটিভ শাস্তির কথা ভাবুন, একটু ক্রিয়েটিভিটি আনুন শাস্তির মধ্যে, তবে তো হবে শাস্তি। এই যে কি, এই যে কি গুপ্ত, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার শাস্ত্র হচ্ছে, অস্বস্তি বোধ করছি, ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। দেখলেন কি অবস্থা হলো? এইটা বলে শাস্তি। লাইফ টাইম যদি শাস্তি দিতে হয় তাহলে গাতুকুতু দিন। একটু ভাবতে হবে না, ইনোভেটিভ জিনিসপত্র ভাবতে হবে। আচ্ছা ধরুন, ওই যে মোবাইল চোর, তাকে কিভাবে শাস্তি দেবেন? সারাক্ষণ কানের সামনে হাজারটা মোবাইল ফোন এনে রিংটোন বাজি যান। তবে ধরুন কেউ ভূতে ভয় পায়, তাই কি করবেন? চোখ দুটো খুলে রেখে সেলুটেপ দিয়ে টেনে রেখে দেবেন, নিয়ে সারা দিন ধরে হরর সিনেমা দেখিয়ে যাবেন, ভয় পাইয়ে যাবেন, তবে না শাস্তি। আচ্ছা, আপনারা কি রিয়ালিটি শো দেখেন না? হ্যাঁ, দেখেন কি কিরকম অদ্ভুত অদ্ভুত শাস্তি। ধরুন একটা কাঁচের বাক্স, তার মধ্যে আপনার মাথাটা ঢুকিয়ে দিল, নিয়ে তার মধ্যে 8-16 হাজারখানা সাপ ছেড়ে দিল, নিয়ে ওখানে থাকতে হবে আপনাকে। বা ধরুন আপনাকে অনেক উঁচু থেকে ঝুলিয়ে রেখে দিল, ওখানে থাকতে হবে। কিংবা ধরুন
5 মিনিট আপনাকে বললো একটা ঘরের মধ্যে হাজার হাজার কাঁকড়া বিছে, তার মধ্যে থাকতে হবে। বা ধরুন বলে দিল যে সত্যিকারের খাল কেটে কুমির নিয়ে আসতে হবে। স্তব্ধ হও, তুমি স্তব্ধ হও। আমি বেশ ভালো করেই বুঝে গেছি তোমাকে এখানে নিয়ে আসা আর খাল খনন করে কুমিরকে নিয়ে আসা একই ব্যাপার। তোমাকে আর যদি একটা বাক্য উচ্চারণ করতে দিই, আমার মনে হয় তুমি ওই আমার জমাসনের দিকে লালসার দৃষ্টিতে তাকাবে আর আমারই কাছে হয়তো আমার জমাসন চেয়ে বসবে। এক সেকেন্ড দেখুন, আপনার সিংহাসনে বসার আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। তবে হ্যাঁ, একটা কথা আপনারা ঠিক বলেছেন, আমি সত্যি অনেক ভুল করেছি। সব থেকে বেশি ভুল তো আমি মাটির সাথে করেছি। একলা মনের ঘর তুই ছাড়া আমার লাগছে না ভালো, কাটছে না আধার। খুব নিজের করে তুই কত স্বপ্ন দেখালি, কেন এক নিমেষে করে দিলি পর। তবু মন মানে না, তবু মন মানে না, মন মানে না।